এই মুহূর্তে তওবা করা, ক্ষমা চাইতে হবে এবং তাকে সাসপেন্ড করা লাগবে। এরকম শয়তানকে যদি ছাড় দেওয়া হয়, সামনে ভবিষ্যতে আরো কিছু শয়তান তার দেখা দেখি মাথা ছাড়া দেবে। যেখানে রাসূলুল্লাহর আলোচনা হবে না, সেখানে রাসূলুল্লাহর উম্মতের টাকা এই প্রতিষ্ঠানে দেশে চলতে দেওয়া হবে না। বাংলাদেশে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপরে আর কোন বিশ্ববিদ্যালয় আছে? সেখানে যদি নবীর সিরাত অনুষ্ঠান, নবীর জীবনী আলোচনা হয়, বুয়েট কি হয়ে পড়েছে যে সেখানে রাসূলের আলোচনা হবে না? পত্রিকায় দেখেছি বাংলাদেশে বুয়েট যে বিশ্ববিদ্যালয় আছে সেখানকার এক শিক্ষক আল আমিন সিদ্দিকী, এই লোকটা নবীর সিরাত অনুষ্ঠান করতে বুয়েটে অনুমতি দেয়নি, বলেছে না এটা ধর্মীয় অনুষ্ঠান, নবীজির জীবনী, এখানে এটা চলবে না। আমি তাকে সহ যারা এদেশে এখনো পর্যন্ত এই জালেমদের দোসর আছেন, এই লোকটা নিয়োগ পেয়েছিল এই স্বৈরাচারের সময়। এর সময় যারাই নিয়োগ পেয়েছে তারা অবৈধ, কারণ সে ছিল অবৈধ, তার যত নিয়োগ হয়েছে সবই অবৈধ। বাংলায় বলছি, তারা অবৈধ ভাবে ছিল এই 15.5 বছর। আমি যেমন ভোট দিতে পারিনি, তাহলে আমার ভোট বাদ দিয়ে যারা এদেশ চালিয়েছে তারা বৈধ হয় কি করে? আমি তো রায় দেইনি আপনাকে। আমার মতো হাজার হাজার লক্ষ লক্ষ মানুষেরা রায় দিতে গিয়ে ফিরে এসেছে, বলে না আপনারটা হয়ে গেছে, আপনি বাড়ি যান। কখন হয়ে গেল? ওনারাই নিজেরাই দিয়ে নিয়েছে। যারা দিনের ভোট রাতে করা এবং এমনিতে 154 জন ডিক্লেয়ার দিয়ে তারা নিজেরা এমপি দাবি করা, এরকম অবৈধ সরকার যারা 15 বছর 15.5 বছর চালিয়েছে, তাদের সময়ে যারাই নিয়োগ হয়েছে তারা দেখেন এখন নবীর বিরুদ্ধে, ইসলামের বিরুদ্ধে, আল্লাহর বিরুদ্ধে। বাংলাদেশে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপরে আর কোন বিশ্ববিদ্যালয় আছে? সেখানে যদি নবীর সিরাত অনুষ্ঠান, নবীর জীবনী আলোচনা হয়, বুয়েট কি হয়ে পড়েছে যে সেখানে রাসূলের আলোচনা হবে না? যেখানে রাসূলুল্লাহর আলোচনা হবে না, সেখানে রাসূলুল্লাহর উম্মতের টাকা এই প্রতিষ্ঠানে দেশে চলতে দেওয়া হবে না। সুতরাং তাকে ইমিডিয়েটলি এই মুহূর্তে তওবা করা, ক্ষমা চাইতে হবে এবং তাকে সাসপেন্ড করা লাগবে। এরকম শয়তানকে যদি ছাড় দেওয়া হয়, সামনে ভবিষ্যতে আরো কিছু শয়তান তার দেখা দেখি মাথা ছাড়া দেবে। আমরা প্রথমে এই সমূলে তাদেরকে গোড়া কেটে দিতে চাই, সামনে যেন আর কেউ মাথা ছাড়া দিয়ে নবীর বিরুদ্ধে কথা বলতে না পারে। প্রাণ এবং আরএফএলকে আমরা সাবধান করছি, কারণ আমি কথা বলছি আমার নিজের মুখ দিয়ে, শুধু আমার নিজের জন্য না, আমার কথা 18 কোটি মানুষের কথা। এরা মুসলমানদের ছেলে মেয়েদেরকে দিয়ে দেশে কাজ করাচ্ছে, ব্যবসা করে খাচ্ছে, অথচ নামাজের সময় তাদেরকে নামাজ পড়তে না দিয়ে মিটিং করায়। কালকে আপনারা একটা ভিডিও দেখেননি? সুতরাং আমরা 18 কোটি মানুষের সাউন্ড বক্স সামনে নিয়ে কথা বলছি, সাবধান। এখন কিন্তু আগস্টের 5 তারিখের মতো দেশ আর নেই। কথা বলেন না কেন? এদেশ যখন স্বাধীন হয়েছে, সংস্কার যখন আরম্ভ হয়েছে, আল্লাহর বিধান, রাসূলের তরিকার বাইরে যা আছে সব সংস্কার করা হবে। সুতরাং প্রাণ এবং আরএফএল যারা দায়িত্বে আছেন, যদি মুসলমানদের কোনো ইবাদতে বিঘ্ন ঘটে, এরকম কোনো প্রতিষ্ঠান হয়ে দেশে থাকবে না ইনশাআল্লাহ। লক্ষ লক্ষ নবী আল্লাহ দুনিয়ায় পাঠিয়েছিলেন, তার ভেতরে মাত্র 25 জন নবীর নাম আল্লাহ কোরআনে দিয়েছেন। কয়জন? এর ভেতরে একজন নবীর নাম ছিল হুদ। নাম কি? হযরতে হুদ আলাইহিস সালাম। নবীদের নাম শুনলে আলাইহিস সালাম বলা লাগে। এখন বিশ্ব রোড সহ বাংলাদেশের বিভিন্ন বড় বড় সেতু যেগুলো, সেখানে চোখ দিলেই দেখতে পাবেন আমাদের জাতির পিতা হযরত ইব্রাহিম আলাইহিস সালামের নাম লেখা আছে। আগে জোর করে অনেকে জাতির পিতা সেজেছিল, তাদের নামকে জনগণ নামিয়ে আসল যেটা জাতির পিতা তাকে আল্লাহ বান্দারা টাঙিয়ে দিয়েছে। এই শব্দটা খেলা চোরা না, ভেল তামাশা না, ইয়ারকি মারার জায়গা না। মিল্লাতা আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। আল্লাহ তাআলা বলেন তোমাদের জাতির পিতার নাম ইব্রাহিম আলাইহিস সালাম, আর তিনি তোমাদের নাম রেখেছেন মুসলমান। আমাদের নাম যে মুসলমান, এই নাম রাখা আমাদের বাবার। কার? কি পেলেন এখান থেকে? সূরা হজের 78 নম্বর আয়াতের মাঝের অংশে আছে, খুব খেয়াল করে শুনে। বাবাদের 13টা দায়িত্ব আছে। সন্তান শুধু জন্ম দিলেই হয় না, অনেককে তো জন্ম দিয়ে চলে যাচ্ছে। ও কি ইহুদির সাথে বিয়ে করে না খ্রিস্টানের সাথে বিয়ে করে?
সে দেখা দেখি নেই। 13টা দায়িত্ব আছে বাবা জন্ম দেওয়ার পরে মায়ের, তার 13টার প্রথম নাম্বারে তার একটা সুন্দর অর্থবোধক নাম রাখা, আর 13 নাম্বারে তার একটা সৎ এবং উত্তম পাত্র পাত্রী দেখে বিবাহের বন্দোবস্ত করা। কোন মুসলমান কোন অমুসলিমকে বিয়ে করতে পারে এটা কোরআনের নির্দেশ যে পারে না, সূরা বাকারার ভেতরে আছে। কথা বলেন না কেন? স্পষ্ট নিষেধ। সূরা বাকারা 221-22 নম্বর আয়াতে আছে, যতক্ষণ কোনো অমুসলিম মুসলমান না হবে, সে যত সুন্দরী হোক, যত অর্থ সম্পদের মালিক হোক, তাকে মুসলমানের বিয়ে করা জায়েজ নেই। অথচ এই দেশে আমরা অনেক কিছু দেখতে পেলাম, খালি জন্ম দিয়ে ছেড়ে দিয়েছে। এর নাম রাখাও ঠিক নেই, এর বিবে শাদীও ঠিক নেই। আমাদের যিনি পিতা হযরত ইব্রাহিম নবী, তিনি নাম রেখেছেন কেমন সুন্দর, মুসলিম, আত্মসমর্পণকারী। সুবহানাল্লাহ বলতে পারেন নাই? এটা বাবাদের দায়িত্ব। যারা বাবা আছে এখানে, সন্তানের নাম রাখবেন এমন যে নামটার সাথে একটা অর্থের মিল পাওয়া যায়। সেদিন আমি একটা দোকানে লেখা দেখলাম মিহাদ স্টোর, না এটা ঠিক হয়নি। সে হয়তো কোরআনের কোন শব্দ দেখে রেখেছে। মিহাদ মানে নিকৃষ্ট জায়গা। জাহান্নামের যে জায়গাগুলো আছে তার ভেতরে একটার নাম কি? মিহাদ। ও কি দেখে রেখেছে? আমার মনে হয় কোরআন শরীফ পড়তে পড়তে পেয়েছে, অবিসাল মিহাদ রেখে দিয়েছে। কোরআন পড়তে পাইলেই লেখা যাবে? অর্থ দেখতে হবে। নবীদের নামের সাথে, আল্লাহর নামের সাথে, সাহাবা একরামের নামের সাথে মিল করে নাম রাখবে। নামের একটা প্রভাব বাস্তবে কিছু মানুষের জীবনে পড়ে, কম বেশি। আর একবার যদি কারো নাম পড়ে যায়, ও নাম কিন্তু আর সহজে ঘষে না। কথা বলেন না কেন? নাম যার যেটা রেখেছেন আপনি দেখেন, ওই নামের প্রভাব তার মাঝে কিছু পাওয়া যায়। একজনের নাম আমার দাদা বলছিলেন, নাম রেখেছে ফ্যান চাটা। নাম কি? এটা নাম হইল? গরিব মানুষ তো, এই জন্য মানুষ ওই নামেই ডাকে। চিন্তা করছে যে এই নাম চলতে থাক, টাকা পয়সার মালিক হয়ে গেছে হঠাৎ, কিন্তু এই নামটা চাই না, মানুষ শুধু ফ্যান চাটা বলে ডাকে। আমি নাম পাল্টাবো। এলাকার মেম্বার, চেয়ারম্যান জনগণকে ডাক দিয়ে গরু জবাই করেছে, ছাগল জবাই করেছে, খাওয়াচ্ছে যে আজকে নামের পরিবর্তন হবে ফ্যান চাটা। চেয়ারম্যান সাহেব মাইক হাতে নিয়ে বলছে, ভাইরা আমার, বোনেরা আমার, এ লোকটা গরিব ছিল, নাম ছিল ফ্যান চাটা, মেনে নিয়েছিলাম, কিন্তু এখন লোকটা ধনী হয়ে গেছে, লোকটা টাকা পয়সা, মান সম্মান, ইজ্জত আবরু এখন এই দেশে আছে। এই নামের পরিবর্তনের জন্য আপনাদেরকে খাওয়াচ্ছে, আমাদেরকেও ডাক দিয়েছে। আমি দায়িত্বশীল হিসাবে আজকে এর নাম পাল্টিয়ে দিলাম। এর নাম আজকে থেকে মধু চাটা। নাম কি দিয়েছে বলেন তো? লোকটা মাইক হাতে নিয়ে বলছে, ভাইরা আমার, আমার গরু ছাগলও গেল, আমার নামও পাল্টাইলো, কিন্তু নাম থেকে ওই চাটাটা আর গেল না। আগে ছিলাম ফ্যান চাটা, এখন হলাম মধু চাটা। নাম কিন্তু পাল্টায় না, এই জন্য খুব সাবধান, উল্টা পাল্টা নাম রাখবেন না। কিসের পুতুল, কিসের জয়, একটা নাম হইল না, অত জোরে বলার দরকার নেই। একটা নামের কোনো অর্থ আছে। পুতুল কি? পুতুল কি? এই জন্য আমরা নাম রাখার সময় আমাদের বাবা যেহেতু আমাদের নাম রেখেছেন মুসলিম, আমরা এরকম ধাসে ধাসে অর্থবোধক নাম রাখবো ইনশাআল্লাহ। নামের পরিবর্তন করা যায় যাচ্ছে। ছোটবেলায় যদি কারো বাবা মা না বুঝে বা না জানার কারণে এরকম উল্টা পাল্টা নাম রেখে রাখে। আমার নাম ছিল রানা, ছোটবেলায় শখ করে রেখেছিল আমার দাদা, মানে এখন কবরে আছে। নামটা পরবর্তীতে মাদ্রাসায় ভর্তি হওয়ার পরে প্রিন্সিপাল সাহেব পাল্টিয়ে আমির হামজা দিয়েছে। এই নামটা ভালো না? আমার শরীর চলে না, কিন্তু নামে অনেকে ভয় পায়, না জানে কি করে ফেলবে, অথচ কি আমার নিজেই বাঁচি না। সেদিন রংপুরে তো বিরাজ চলে গিয়েছিলাম, তারাগঞ্জে। আমার এই 5টা হিট স্ট্রোক হয়ে গিয়েছিল, আমি কিছু টের পাচ্ছিলাম না। আল্লাহ আবার ফিরিয়ে দিয়েছে স্বাভাবিক করে, কিন্তু ডাক্তার বলেছে গা যেন না ঘামে, গা ঘামলে আবার কিন্তু সমস্যা হবে। এই প্রায় 10-11 দিন পুরাটা অনুষ্ঠান বাদ ছিল। আমি ঢাকাতে ভর্তি ছিলাম, এই গত 2 দিন হলো আবার আরম্ভ করেছি। আল্লাহ যেন স্বাভাবিক অবস্থায় আবার ফিরিয়ে দেন, আমিন।
এই জন্যে 25 জন নবীর ভেতরে একজন নবীর নাম পেলাম হযরত হুদ আলাইহিস সালাম। 123টা আয়াত আছে এই সূরায়। 11 নম্বর সূরা কোরআনে কারীমের ক্রমিক নাম্বার হিসাবে 10টা রুকু আছে, 2টা আয়াত পড়েছি 36 37। বলেন তো সূরার নাম কি? জবান খুলে বলেন নাম কি? কেউ যদি হুদ এই শব্দটা উচ্চারণ করে 30টা নেকি হবে তার আমলনামায়। সুবহানাল্লাহ বলেন। 123টা আয়াত আছে। কালকে যদি কেউ জিজ্ঞাসা করে কি আলোচনা শুনলেন, বলবেন সূরা হুদ 36 37 নাম্বার আয়াতের কিছু কথা আমরা শুনেছি। আসেন আমরা তাফসীরে প্রবেশ করছি। এই পৃথিবীতে নবীরা মানুষদেরকে ইসলামের পথে নিয়ে আসার জন্য যারা চেষ্টা চালিয়েছে তার ভেতরে এই নবী ছিল অন্যতম। বহু চেষ্টা করেছে জীবনে, 950 বছর দাওয়াত দিয়েছিল। হুদ আলাইহিস সালামের এই হুদ নবীর নামে এই সূরাটা আমি আয়াত পড়েছি যেখান থেকে এখানে আলোচনা আছে নূহ আলাইহিস সালামের। হুদ আলাইহিস সালামের আলোচনা অন্য জায়গায় আছে, এখানে আলোচনা করা আছে হযরত নূহ আলাইহিস সালামের। নূহ শব্দের শাব্দিক অর্থ রোজা পালনকারী। উনি সারাটা জীবনের বেশিরভাগ সময় রোজা রেখে কাটিয়েছিলেন, এই জন্য ওনাকে নূহ বলা হয়। হযরত নূহ আলাইহিস সালামের যে দাওয়াতি মিশন ছিল, আমরা আজ বাস্তবতার সাথে হাজার হাজার বছর পর বাংলাদেশের সাথে আয়াতগুলো মিলাবো ইনশাআল্লাহ।